ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, দেখে বুঝতে পারছেন এটা কি? এটাকে বলে হাতঝাড়া পিঠে। এই পিঠে আমার শ্বশুর বাড়িতে আমি প্রথম দেখেছিলাম হাতঝাড়া রুটি বা পিঠে। আমি কোনো দিন মুর্শিদাবাদে এই রুটি বা পিঠে দেখিনি, কিন্তু যখন আমার শাশুড়ি মা প্রথম করেছিল তখন কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যে এই জিনিসটা কি। তারপর দিন যাওয়ার সাথে সাথে আমি এটাও শিখে নিয়েছি। কিছুই করতে লাগে না, খুব সহজ একটা রেসিপি। প্রথমেই বলে নিই, আমি চালের গুঁড়ো নিয়েছি আন্দাজ মতো, প্রায় 2 বাটি হবে। সেই চালের গুঁড়োতে লবণ দিয়েছি বেশ একটুখানি। তারপরে গরম জল আর একটা ওভেনে বসিয়ে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়োটাকে গুলে নিচ্ছি। এখানে বলে রাখি বন্ধুরা, চালের গুঁড়োর এই যে ব্যাটারটা আমি বানাচ্ছি এটা একদম পাতলা হবে, ঘন রাখবেন না। যখনই ঘন হয়ে যাবে করতে করতে তখন আবার একটু গরম জল মিশিয়ে নেবেন। এইরকমভাবে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে এই ছিটে রুটি বা হাতঝাড়া পিঠের জন্য। আমার শ্বশুর বাড়িতে এটা বলে হাতঝাড়া পিঠে, এবং মুর্শিদাবাদে যখন এটা আমি দেখেছি পরে, সেটাকে অনেকেই বলে ছিটে পিঠে বা হাতঝাড়া রুটি। তো যাই হোক, ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি এইরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি, ননস্টিক তাওয়া, কিন্তু আমার শাশুড়ি মা লোহার কড়াই করে। আমাদের যেহেতু লোহার কড়াই নেই, সেই জন্য আমি এইরকম একটা ফ্রাইং তাওয়া নিয়ে নিয়েছি। এবার একটু সাদা তেল বা সর্ষের তেল ব্রাশ করে নিলাম। এবার হাতে করে এরকম করে জল যেরকম নেয় এরকমভাবে দিয়ে দিয়ে ছিটে দিয়ে দিয়ে এই রুটিটা বা পিঠেটা করতে লাগবে। করতে খুব মজা লাগবে বন্ধুরা, যেমন ইচ্ছে শুধু দিয়ে যান এরকম হাত ঝাড়া, তাহলেই হয়ে যাবে। এই সময় ওভেনের ফ্লেমটা আস্তে রাখবেন, কারণ যদি খুব জোরে থাকে তাহলে পুড়ে যাবে এবং কাঁচা থেকে যাবে। এরকম আস্তে আস্তে করে এবার উপরটা যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে তুলে নিতে হবে। হ্যাঁ, এটা করতে গিয়ে রান্নাঘর কিন্তু একটু নোংরা হবে। আমি আমার হাজব্যান্ডকে এই সময় জিজ্ঞেস করলাম যে মা যখন করে তখন কি এরকম রান্নাঘর নোংরা হয়? বললো হ্যাঁ হ্যাঁ হয়, একটু রান্নাঘর নোংরা হবে, কিন্তু যখন খাবেন এই রুটিটা তখন বুঝতে পারবেন যে একটু হোক, অসুবিধা নেই। দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে, দেখুন একদম পাতলা পেপারের মতো। আমি হলে তো এটার নাম দিতাম পেপার রুটি বা পেপার পিঠে। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। এইভাবে রেডি হয়ে যাচ্ছে হাতঝাড়া পিঠে বা ছিটে রুটি বা ছিটে পিঠে। আপনারা যে নামটাই দেবেন সেটাই হবে, শুধু একবার বাড়িতে এটা করে দেখুন। এইভাবে আমি অনেকগুলো করেছি, এবং এটা খেতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না, 2-4 মিনিটে আপনারা 8-10টা খেয়ে নিতে পারবেন। খাবেন কি দিয়ে? এই সময় যেহেতু খেজুর গুড়ের প্রচলন আছে, আপনারা খেজুর গুড় দিয়ে খেতে পারেন। আমার শ্বশুর বাড়িতে মাংস দিয়ে খাই, আর আমি যেহেতু গুঁড়ো খুব একটা বেশি খাই না এবং মাংস তো খাই না, সেই জন্য আমি যে কোনো তরকারি দিয়ে খাই না। তবে আলুর দম যদি করেন সেটা দিয়েও খাওয়া যাবে। একবার শুধু করে দেখুন, এরকম হাত ঝেড়ে ঝেড়ে পিঠে। কি সহজ একটা রেসিপি নয়? এইরকম যদি রেসিপিগুলো আপনাদের দেখতে চান তাহলে আর রান্নাঘরের সাথে প্রতিদিন থাকুন এবং আমাকে সাহায্য করুন এগিয়ে যেতে। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলেই হয়তো আমি এগিয়ে যেতে পারছি। দেখুন, আবার আরও একটা
এরকম হাত ঝাড়া রুটি আমার রেডি। যখন এটা করি আমার খুব মজা লাগে যে বিনা খাটনি সুন্দর একটা রেসিপি, এবং যখন কর্তামশাই খুব তৃপ্তি করে এই জিনিসটা খায় আমার খুব ভালো লাগে। মনে হয় যে সে হয়তো বাড়ির স্বাদ পাচ্ছে, কিন্তু আমি মনে মনে জানি যে মায়ের হাতের স্বাদ কেউই দিতে পারবে না, তবে চেষ্টা তো করি। দেখুন আমি অনেকগুলো করেছি এইভাবে, ঠিক অনেকটা রুমালের মতোও লাগছে। আপনারাও করে দেখুন। দক্ষিণ চব্বিশ পরগনা আর মুর্শিদাবাদের এই সংমিশ্রণে হাতঝাড়া পিঠে বা চিটে রুটি আপনাদের